আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে রিজিক বাড়াতে একটা হিডেন পাওয়ারের কথা বলি। আশা করি সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। আশা করি উপকৃত হবেন। তাই আমি আবারও বলছি, ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখবেন, শুনবেন। তো রিজিক বাড়াতে একটা হিডেন পাওয়ার। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একটা বিরাট আলিম ছিলেন, সেটা তো আপনারা জানতেন। তো হাসান বসরি নামে এক বিরাট আলিম থাকতেন মদিনায়। একবার এক লোক এসে তান্ডে জিকাইলা যে এলাকায় খরা চলে আর কি, খরা চলে। তখন হাসান বসরি বলেন ক্ষমা চান আল্লাহর কাছে। কিছুক্ষণ পর আরেকজন এসে জানালেন তার ছেলে মেয়ে হচ্ছে না। প্রিয় দিনী ভাইয়েরা বোনেরা, আশা করি কথাগুলা বোঝার চেষ্টা করবেন। হাসান বসরিকে এক বিরাট আলিম ছিলেন মদিনায়। একবার একজন লোক হাসান বসরিকে বললেন এলাকায় খরা চলের। তো হাসান বসরিয়ে কইলা যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার লাগিন, মানে মাফ চাওয়ার লাগে আর কি। তো কেন খোয়ার কিছুক্ষণ পরে আরো জন আইসন, তান আইয়া কইলা যে তান ছেলে মেয়ে হচ্ছে না। তো তখন হাসান বসরি বললেন আরবার কইলা যে ক্ষমা চাওয়ার লাগেছে। আরেকজন এই সময় আর বাড়াইলা ইয়া কইলা তার বাগানে ফল ধরে না। আমরা অনেকের আছে না নেই গাছও ওটা রুই, কিন্তু ফুলে আয় ফল ধরে না। তো তেমনি তো হাসান বসরি তারেও কইলা যে আল্লাহর কাছে ক্ষমা চাও। তো সবাইকে একই সূরা দিতে দেখে তার এক ছাত্র আক্কেল গুরুম আজিব। তো তিনজন এলেন, তিনজনের তিনটা সমস্যা নিয়ে আপনি সবাইকে একই ওষুধ দিলেন। তার এক ছাত্র আর কি হাসান বসরি যেন তার এক ছাত্র ওইটা কইলা। তিনজন এই তিনটা সমস্যার কথা কইলা, আর আপনি তিনজন এক সমস্যার ওষুধ দিলেইলা। তো উস্তাদ হাসান বসরি বললেন আমি নিজের থেকে কিছু বলিনি। তো সূরা নূহে আল্লাহ নিজেই দিয়েছেন এই টুটকা। তো টুটকাটা কি? নূহ আলাইহিস সালাম বললেন তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও, তিনি যে বারে বারে ক্ষমা করেন, তিনি তাহলে আকাশ ভেঙ্গে বৃষ্টি দেবেন মুষলধারে, তোমাদের আয় রোজগার বাড়াবেন, বংশধর বাড়াবেন, বাগান দেবেন, নদ নদীর ফোয়ারা প্রবাহিত করবেন। এটা সূরা নূহ আয়াত নম্বর 10 থেকে 12 পর্যন্ত। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে কারো যদি সন্তান ছেলে মেয়ে না হয়, তাহলে আল্লাহর কাছে সবসময় ইস্তেগফার করবেন, ক্ষমা চাইবেন। কারো যদি রিজিক বাড়াতে হয় ইস্তেগফার করবেন। কারো যদি গাছে ফল ধরে না, তাহলে আল্লাহ